আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব সিয়াম রোজা সম্পর্কে। আপনারা যারা রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যদান, যারা ধৈর্য ধরে সেই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা থাকেন। সিয়াম হচ্ছে ধৈর্যের অন্যতম একটি পরীক্ষা। সিয়াম রাখা, রোজা রাখা, একদম সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত না খেয়ে থাকার নাম শুধু সিয়াম নয়। আমরা অনেকে মনে করি সেহরি করলাম, ইফতারের সময় ইফতার করলাম, সারাদিনে 5 ওয়াক্ত সালাত, নামাজ, রোজা, মিথ্যা কথা বলা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এই সমস্ত কাজও করলাম, তাহলে কিন্তু আমাদের সিয়াম কোনোভাবেই পরিপূর্ণ সিয়াম হবে না। পরিপূর্ণ সিয়াম ওই সময় হবে যে সময় আমরা না খাওয়ার পাশাপাশি আমরা রমজানের পূর্বের যে অভ্যাস, যেমন মিথ্যা কথা বলা, অন্যের গীবত বলা, অন্যের জিনিস নেওয়া, এই সমস্ত জিনিস থেকে যখন আমরা সম্পূর্ণভাবে বিরত থাকব, তখনই কেবলমাত্র আমরা সঠিক সিয়াম রাখতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করেছে তাদের সাথে আছে। সিয়াম হচ্ছে ধৈর্যের অন্যতম একটি নমুনা। সিয়াম হচ্ছে ধৈর্যের অন্যতম একটি প্রশিক্ষণ। যেমন একদম সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা, অনেকের সামনে অনেক সময় ভালো খাবার থাকা সত্ত্বেও অনেকে আমরা আল্লাহ তাআলার ভয়ে খাবার গ্রহণ করি না, খাবার থেকে বিরত থাকি। এবং কি আমরা যখন একা কোনো রুমে থাকি, অনেকের সামনে অনেক কিছু খাবার থাকে, কিন্তু আমরা কোনো খাবারই গ্রহণ করি না, কোনো খাবারই খাই না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। আমরা যদি খাই তাহলে আমাদের সিয়াম হবে না, আমাদের রোজা হবে না। আল্লাহ তাআলাকে ভয় করে আমরা খাবার থেকে কি থাকি? বিরত থাকি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককাররা থাকবে, নেককারদের জন্য থাকবে পরম নিয়ামত। অর্থাৎ ইন্নাল আবরার, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল আবরার, নিশ্চয়ই যারা নেককার। নেককার কারা? যারা সিয়াম রাখে, রোজা রাখে, কোরআন পড়ে, সত্য কথা বলে, ভালোভাবে চলাফেরা করে, মা বাবার কথা শুনে, এই সমস্ত মানুষ হচ্ছে কি? সৎ মানুষ, ভালো মানুষ। এই ভালো মানুষদের জন্য আল্লাহ তাআলা লাফি নাঈম, অর্থাৎ আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা ভালো মানুষ, সৎ কাজ করে, আল্লাহ তাআলা আদেশ মানে, তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? অনেক নিয়ামত রেখেছেন। তাহলে এই আয়াতের সাথে রোজার সম্পর্ক কি? সিয়াম নেক আমলের অন্যতম দৃষ্টান্ত। রোজা রাখা ভালো কাজের কি? অন্যতম দৃষ্টান্ত। শরীরকে কষ্ট দিয়ে, নিজের মনকে কষ্ট দিয়ে, নিজের বিবেককে কষ্ট দিয়ে সারাদিন না খেয়ে থাকা আল্লাহ তাআলার ভয়ে, এটা কি অনেক বড় একটা নেক কাজ। নেককারদের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। নেককারদের চূড়ান্ত ফলাফল হচ্ছে জান্নাত। যারা এই যে আপনারা কষ্ট করে রোজা রাখেন, সিয়াম রাখেন, খারাপ কাজ করেন না, তাদের জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? জান্নাত রাখছেন। জান্নাত নেককারের সব থেকে বড় নিয়ামত কি? জান্নাত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের রবের প্রতি এবং জান্নাতের প্রতি দ্রুত কি হও? অগ্রসর হও। অর্থাৎ যেটা আপনাদের ইসলাম বলতেছে যে কাজটা ভালো, যে কাজটা কি ভালো, যে কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, এই কাজের দিকে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের আয়াতে ওয়াসারিউ, অতি দ্রুত যাও, অতি দ্রুত যাও, অতি দ্রুত গিয়ে তোমরা এই নেক কাজগুলো করো, যেন তোমরা কি যেতে পারো? জান্নাতে যেতে পারো। যেন কি করতে পারো? জান্নাতে যেতে পারো। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত যাও, তাড়াতাড়ি যাও। কেন যাবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। অর্থাৎ যে জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা রাখছেন। কি রাখছেন?
ক্ষমা রাখছেন, দয়া রাখছেন। অর্থাৎ আমরা সারাদিন অনেক ভুল করি, অনেক কাজ করি, সন্ধ্যায় বা রাতে যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও, আমরা তওবা করতেছি, এই খারাপ কাজ আর আমরা জীবনেও করব না, জীবনেও কি করব না, তাহলে আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ তাআলার ক্ষমার দিকে দ্রুত যাও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দ্রুত যাও। কিসের দিকে? জান্নাতের দিকে। কিসের দিকে যাও? জান্নাতের দিকে, এবং আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা কি করো? দ্রুত যাও। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবে? ক্ষমা করবে। আর রোজা হচ্ছে জান্নাত লাভের একটি দ্রুততম কি মাধ্যম। রোজা কি জান্নাত লাভের একটি দ্রুততম মাধ্যম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করো? যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। এখন আপনি হুজুরকে ভয় করেন, উস্তাদকে ভয় করেন, উস্তাদ আসলে ঠিক হয়ে যান, খুব ভয়, হুজুর মারবে, উস্তাদ গেলে ভয় শেষ। আপনার বাবা আসছে, খারাপ কাজ করতেছেন, ভয় পাইতেছেন, বাবা চলে গেছে আবার খারাপ কাজ করতেছেন, মোবাইল টিপতেছেন, আপনার বাবা দেখে ফেলছে, মোবাইল টিপা বন্ধ, ভালো মানুষ, বাবা চলে গেছে আবার মোবাইল টিপতেছেন, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা তো সব জায়গায় সব সময় থাকেন। বলেন আল্লাহ তাআলা কি সব জায়গায় সব সময় থাকেন? এই যে বসে আছেন, আল্লাহ দেখতেছে, যা করবেন সবকিছু কি আল্লাহ দেখতেছে, সবকিছু কি করতেছে? আল্লাহ তাআলা দেখতেছে। তাহলে আল্লাহ তাআলাকে আপনি ভয় করবেন, তাহলে কখনো কি এই কথা ভাবার সুযোগ আছে যে এখন তো আল্লাহ আমারে দেখে না, এখন আমি একটু দুষ্টামি করি, পাপ কাজ করি, এটা ভাবার সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে বলছে আল্লাহ তাআলা। অর্থাৎ অন্য কোনো মানুষের মতো আল্লাহ তাআলাকে ভয় করা যাবে না, আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় করতে হবে। বুঝতে পারছেন? সিয়াম হচ্ছে আল্লাহ ভীতি যারা, তাদের ভিতর আল্লাহ তাআলাকে স্মরণ করার, আল্লাহ তাআলাকে মনে রাখার একটি উদাহরণ রোজা। বুঝতে পারছেন? আপনি যখন সারাদিন রোজা রাখেন, এই যে বিকাল টাইম, এই টাইমে ইফতারের আগে কত কষ্ট, হাঁটতেও কষ্ট হয়, অনেকের দৌড়াদৌড়ি করতে কষ্ট হয়, হ্যাঁ, লাফালাফি করতে কি হয়? কষ্ট। এই যে কষ্টটা যখন আল্লাহ তাআলা আপনি কষ্ট করেন, তখন ফেরেশতারা এই কষ্টগুলো দেখে, ফেরেশতারা কি করে? কষ্টগুলো দেখে সে আল্লাহ তাআলার পরে, আল্লাহ এই যে মানুষ সকল আপনাদের নাম ধরে ধরে বলে আল্লাহর কাছে, এই যে সিফাত, এই যে বেলাল, এই যে নাইম, তারা সারাদিন কষ্ট করে রোজা রাখছে। এখন সন্ধ্যাবেলা গোসল করতে গেছে, বিকালবেলা, দুপুরবেলা গোসল খালে একা, দরজা লাগানো কেউ নাই, সে চাইলেও একটু চুরি করে পানি খাইতে পারে না? কেউ দেখবো? কিন্তু আল্লাহ দেখবে। কে দেখবে? আল্লাহ দেখবে। এই আল্লাহর বয়ে কেউ আর পানি কি করে না? খায় না। সবাই পানি না খেয়ে থাকে, ঠিক না? সারাদিন কষ্ট করে, সন্ধ্যাবেলাও কি করে না? রোজা ভাঙে না। কষ্ট, ক্ষুধার যন্ত্রণা, তাও কি করে না? রোজা ভাঙে না। কার বয়ে? আল্লাহর বয়ে। আল্লাহ তাআলা বলছেন যে যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? নিয়ামত, জান্নাত রাখছেন। কি রাখছেন? এই আল্লাহ তাআলার বয়ে তারা কি করে? রোজা পূর্ণ করে, রোজা ভাঙে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি দিবে? জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। বুঝতে পারছেন না? পারেন না সবাই? এগুলো আমরা কোরআনের আয়াত থেকে আলোচনা করলাম। এখন আমরা কয়েকটা হাদিস জানবো। কয়েকটা কি জানবো? হাদিস জানবো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুল্লি আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন আদম সন্তান, অর্থাৎ যারা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সকলেই, কিয়ামত পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে, আমরা সকলেই যে সমস্ত আমল করব, এই সমস্ত আমলের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা নিয়ামত রেডি করে রাখছে। যেমন আপনি কোরআন পড়বেন, 10টা নেকি পাবেন। রমজান মাসে কোরআন পড়লে 70টা নেকি পাবেন একটা হরফ পড়লে। বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি রোজা রাখেন, এই রোজার বদলা আল্লাহ তাআলা বলতেছে আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এই রোজার বদলা আল্লাহ তাআলা কোনো ফেরেশতা দিয়ে দিব না, আল্লাহ তাআলা নিজের হাতে দিবে। কিভাবে দিবে? আল্লাহ তাআলা নিজের হাতে রোজার যে বদলা, আপনার যে সিয়াম রাখছেন, এই সিয়ামের বদলাটা আল্লাহ নিজের হাতে আপনারে বিচারের ময়দানে দিবে। বুঝছেন? এরপরে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ। ডাল চিনেন? হ্যাঁ, ডাল চিনেন না? গাছের ডাল, ডাল স্বরূপ। যখন দুইজন মারামারি লাগছে, দুইজন কি লাগছে?
মারামারি লাগছে, তো একজন একজনের বাড়ি দিছে, আরেকজনের ডাল দিয়া ফিরাইছে। যখন রোজাদার ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পর কবরে যখন তার আযাবের ফেরেশতা আসবে, শাস্তির ফেরেশতা আসবে তাকে শাস্তি দিতে, বুঝছেন? কবর দেখছেন না চার কোনা, যখন উপর থেকে কোনো ফেরেশতা শাস্তি দিতে আসবে, ওই থেকে উপর থেকে, তখন এই রোজা ডালের মতো উপরের দিকে যাবে। আপনার এই রোজাটা বুঝতে পারছেন, ডালের মতো কি উপরের দিকে যাবে, যাই বলবে হে আল্লাহ এই বান্দারে তুমি শাস্তি দিও না, সে রোজা রাখছে, সে ভালো মানুষ। তখন আযাবের ফেরেশতা চলে যাবে উপর থেকে, তখন ডান দিক থেকে আসবে, কবরের ডান দিক থেকে আসবে এই শাস্তি, যে কোনো একটা শাস্তি, আযাব। তখন তাকে বলবে হে আল্লাহ, এই রোজা বলবে, আপনার ডান দিকে যায়, এই রোজা দাঁড়াবে, রোজা বলবে আল্লাহ এই বান্দাকে শাস্তি দিও না, এই বান্দা ভালো মানুষ, রোজা রাখছে। এই শাস্তি যখন বাম দিক থেকে আসবে, তখন রোজা বাম দিকে যায় দাঁড়াবে, যখন পিছন দিক থেকে আসবে পিছন দিক দাঁড়াবে, যখন নিচের দিক থেকে নিচের দিকে দাঁড়াবে। অর্থাৎ কোনো দিক দিয়ে আযাবের ফেরেশতা আপনাকে শাস্তি দিতে পারবে না। তখন এই ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ এই বান্দারে তো শাস্তি দিতে পারি না। তখন আল্লাহ তাআলা বলবে কেন, কি কারণ, কে আসছে, কে বাধা দিছে? তখন বলবে রোজা বাধা দিছে, কারণ এই বেলাল, এই রাহাত, এই সারাদিন তারা রোজা রাখছে। কি রাখছে? রোজা রাখছে। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে এই রোজা কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়াবে। কবরে যখন আযাব আসবে, ডান দিক থেকে আযাব আসলে ডানে দাঁড়াবে, বাম দিক থেকে আসলে বামে দাঁড়াবে, উপর দিক থাকলে উপরে চলে যাবে, শাস্তি দিতে দিবে না। তখন এই যে শাস্তি ফেরেশতারা, এই ফেরেশতা আল্লাহর কাছে যাবে যে আল্লাহ শাস্তি তো যায়, তাদের দিতে দেয় না, কে বাধা দেয় রোজা? তখন আল্লাহ তাআলা বলবে এই বান্দাকে তুমি শাস্তি দিও না, এই বান্দা দুনিয়াতে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন। তখন আপনাকে আর শাস্তি দেওয়া হবে না। এই রোজার বদলা, কিসের বদলা? রোজার বদলা। বুঝছেন না, বুঝেন নাই? অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয়ই জান্নাতে অনেকগুলো দরজা আছে। আপনাদের রুমে যেমন দরজা আছে না, আছে দরজা, জান্নাতে প্রবেশ করার জন্য দরজা আছে। বুঝতে পারছেন সবাই? এই জান্নাতে যাওয়ার জন্য কি আছে? দরজা আছে। তো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য একটা দরজা বানাইছে, এই দরজার নাম হচ্ছে রাইয়ান। কি নাম সবাই বলেন? রাইয়ান। কি নাম? রাইয়ান, এই দরজার নাম। এই দরজা দিয়ে শুধুমাত্র পৃথিবীতে যারা রোজা রাখছে তারাই ঢুকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যারা এই দুনিয়াতে আল্লাহর ভয়ে সারাদিন না খায়া থাকছে, না খায়া রয়েছে, তারাই শুধু এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে। আর অন্য কোনো মুমিন, অন্য কোনো মানুষ এই রাইয়ান দরজা দিয়ে কি ঢুকতে পারবে না। এটা খুশির খবর না? এটা খুশির খবর না? অনেক খুশির খবর। অন্য এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাদিসটা আছে মুসলিম শরীফে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানান, বিশ্বাস করে, কি করে? ঈমানের সহিত। অর্থাৎ যে আপনি বড়, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি অনেক বড় মানুষ, হ্যাঁ, আপনি যদি রোজা না রাখেন তাহলে এলাকার মানুষ কি বলবো? খারাপ বলবো না? এই বই আপনি রোজা রাখছেন মানুষ দেখানোর জন্য। কি দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য। তাহলে কিন্তু আপনি সওয়াব পাবেন না। তাহলে আপনি ঈমানের সহিত রোজা রাখলেন না। কেন? আপনি মাদ্রাসায় থাকেন বা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, যদি আপনি রোজা না রাখেন ছাত্ররা খারাপ বলবে যে হুজুরই রোজা রাখে না। এই বই আপনি রোজা রাখছেন, তাহলে কি ঈমানের সহিত রোজা রাখলেন না। তাহলে ঈমানের সহিত রোজা কাকে বলে? যে আমি রোজা রাখলাম, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বানাইছে, এই চোখ আল্লাহ বানাইছে, এই নাক আল্লাহ বানাইছে, এই সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, এই সুন্দর করে আল্লাহ তাআলা কি আপনাকে বানাইছে। যে এই আল্লাহ তাআলা যেহেতু আমাকে সুন্দর করে বানাইছে, তাহলে এই আল্লাহর জন্য আমি রোজা রাখবো, সারাদিন আল্লাহর জন্য আমি কি রাখবো? রোজা রাখবো। এই ঈমানের সহিত, এই ঈমান রেখে যদি আপনি রোজা রাখেন এবং আরেকটা কাজ করেন ওয়া ইহতিসাবান, এবং আপনি সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায়। ইহতিসাবান অর্থ কি? সওয়াবের আশায়, নেকির আশায়, যে আমি যদি রোজা রাখি, সারাদিন না খেয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে, অনেক বড় নিয়ামত দিবে, জান্নাত দিবে। এই সওয়াবের আশায় দুইটা কারণ, একটা হচ্ছে ঈমানের সহিত, আর একটা কিসে? সওয়াবের আশায়। এই দুইটা কারণে যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে অবশ্যই অবশ্যই কি দিবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই যে আপনি ছোট থেকে এই পর্যন্ত যত গুনাহ করছেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কত গুনাহ করি না আমরা? মিথ্যা কথা বলি, অন্যের জিনিস না বলে খাই ফেলি,
আরও যারা বড় মানুষ আরও অনেক গুনাহ করে, অনেকে সুদ খায়, অনেকে ঘুষ খায়, অনেকে মা বাবারে কষ্ট দেয়, অনেক কত গুনাহ করি আমরা। এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে যদি আমরা কি করি? হ্যাঁ, ইমানের সহিত রোজা রাখি, ইমানের সহিত এবং সওয়াবের আশায়। ইমানের সহিত এবং কিসের আশায়? সওয়াবের আশায়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ইমানের সহিত এবং সওয়াবের আশায় যদি আমরা কি রাখি? রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযা জা রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ইযা জা রমাদান, যখন রমজান মাস চলে আসে, এই যে রমজান মাসে আজকে কয় রমজান চলে গেছে? 10 রমজান চলে গেছে। যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। অন্য এক হাদিসে আছে গুফিরা আবওয়াবুল, অন্য এক হাদিসে আছে মুগলাকত আবওয়াবুন নার, মুগলাকতুল আবওয়াবুন নার, মুগলাকত আবওয়াবুন নার, যে জাহান্নামের দরজাগুলো কি করে দেয়? বন্ধ করে দেয়। এই রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলো কি করে দেয়? খুলে দেয়। জান্নাতের দরজা কি করে দেয়? খুলে দেয়। এই যে দরজা খুলে দিছে পুরোটা, এখন কেউ আসার জন্য কি কোনো বাধা আছে? যে চাই সে আসতে পারবে। অর্থাৎ আপনি যদি রমজানের আদেশগুলো, রমজান মাসে যেভাবে রোজা রাখার কথা এইভাবে যদি সুন্দর করে আল্লাহর আদেশ মেনে রোজা রাখেন, তাহলে মৃত্যুর বরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে রাখে এই রমজানের বরকতে। এই রমজানের এত বরকত কেন? কারণ আপনারা যে কোরআন পড়েন সারাদিন, এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা কি মাসে নাজিল করছে? ইয়াদ করছেন না সবাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনকে রমজান মাসে কি করছে? নাজিল করছে। এই রমজান মাসে নাজিল করার কারণে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা কি করে? জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা কি করে দেয়? বন্ধ করে দেয়। এটা ছিল রমজানের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আরেকটি আলোচনা, সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। আসসিয়াম অর্থাৎ রোজা, ওয়াল কুরআন তো কুরআন সবাই চিনেন, কুরআন পড়েন না সবাই? এই রোজা এবং কুরআন, রোজা এবং কুরআন এই দুইটা জিনিস ইয়াশফাআনি সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে লিল আবদি, বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্য। এই দুইটা জিনিস কি করবে? সুপারিশ করবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন বিচার বসবে, আল্লাহ তাআলা সবার হিসাব নিকাশ নিবে, বিচার বসবে। আপনার যদি ভালো কাজ বেশি হয় তাহলে আপনি জান্নাতে যাবেন, আর খারাপ কাজ বেশি হলে জাহান্নামে যাবেন। এই হিসাব যখন আল্লাহ তাআলা নিবে, তখন এই সিয়াম রোজা, আপনি যে দুনিয়াতে রোজা রাখছিলেন, এই রোজা এসে দাঁড়াবে আল্লাহর কাছে। হে আল্লাহ, এই মানুষ, এই ছাত্ররা, এই মানুষরা, এই মুমিনরা কষ্ট করে সারাদিন না খায় থেকে রোজা রাখছে, আমি রোজা সুপারিশ করতেছি, তারে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহরে বলবে, হে আল্লাহ, আপনি এই বান্দারে জান্নাত দিয়ে দেন, সে দুনিয়াতে রোজা রাখছে কষ্ট করে। বুঝছেন? এলো একটা জিনিস। আরেকটা জিনিস সুপারিশ করবে আল কোরআন, কোরআন। এই যে আপনারা কষ্ট করে সারাদিন কোরআন পড়েন, কোরআনের হাফেজ হইতেছেন, কায়দা আমপারা পড়তেছেন, আমপারা নিবেন, আমপারা শেষ করে কোরআন নিবেন, কোরআন পড়ে হে হাফেজ হবেন। হাফেজ হলে কি লাভ হবে? হ্যাঁ, হাফেজ হলে কি লাভ হবে? যেমন আপনি হাফেজ হয়েছেন বা আপনি দুনিয়াতে রোজা রাখছিলেন, হিসাব নিকাশ হয়ে যেতেছে, হয়ে যাওয়ার পর আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, তাদের জাহান্নামের রায় হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে। তখন আপনি সিয়াম, দুনিয়াতে রোজা রাখছিলেন, দুনিয়াতে হাফেজ সাহেব ছিলেন, কোরআন পড়ছেন, আপনি মুসাইব, আপনি সিফাত, আপনি বেলাল, হ্যাঁ আপনি নাইম, আপনি আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। দাঁড়ায় বলবেন, হে আল্লাহ দাঁড়ান, আল্লাহ দাঁড়ান, আল্লাহ শুনেন একটা কথা, একটা কথা শুনেন, আমার একটা কথা আছে। তখন আল্লাহ বলবে, কি তোমার কথা বলো? তখন তুমি বলবা, আমি হাফেজ, আমি কোরআনের হাফেজ। এই যে আমার বাবা, এই যে আমার মা, তাদের জাহান্নামের রায় হয়ে গেছে, তারা জাহান্নামে যাইতেছে, আর আমি জান্নাতে যাব। কেন? কারণ কি আমি হাফেজ, কারণ কি আমি হাফেজ। আমি হাফেজ হওয়ার কারণে আমি কোথায় যাব? জান্নাতে যাব। এই যে আমার বাবা, এই যে আমার মা আমার কষ্ট করে হাফেজ বানাইছে, সারাদিন কাজ করে, মাটির কাজ করে, রিক্সার কাজ করে, বিভিন্ন কাজ করে, মাস শেষে